সাংবাদিক আপনাদের বন্ধুদের, আপনারা জানেন যে আমাদের শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে আগামী 29শে জানুয়ারি 2026 থেকে 12ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা এবং প্রদর্শনী গ্রাউন্ডে। তো আমি এই মেলায় আমাদের যে উদ্বোধনী দিন 29 জানুয়ারি, সেই 29 জানুয়ারিতে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সেই অনুষ্ঠানটা বিকেল 5 ঘটিকায় হবে এবং সেই অনুষ্ঠানকে যিনি উদ্বোধন করবেন তিনি হচ্ছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার হাত ধরে আমাদের শুভ উদ্বোধন হবে। তো এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকছেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ রামপ্রসাদ পাল মহাশয়। পাশাপাশি উপস্থিত থাকছেন আমাদের মাঝে আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহাশয়। থাকছেন আমাদের মাঝে মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় বিকাশ দেববর্মা মহাশয়। থাকছেন আমাদের মাঝে আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় বৃষকেতু দেববর্মা মহাশয় এবং থাকবেন আমাদের এমসির মাননীয় মেয়র দীপক মজুমদার মহাশয় এবং থাকছেন আমাদের সঙ্গে যিনি আমাদের প্রেস কনফারেন্সে রয়েছেন টিআইডিসি লিমিটেডের আমাদের ত্রিপুরা রাজ্যের চেয়ারম্যান শ্রদ্ধেয় নবাদল বণিক মহাশয়। থাকছেন লোকাল বিধায়িকা শ্রদ্ধেয়া মীনারানী সরকার মহাদয়া এবং পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তার পাশাপাশি আমি বলতে চাইবো যে আমাদের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের যে মেলার গ্রাউন্ড, আপনারা জানেন আমাদের মেলা গ্রাউন্ড হাপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ড। সেই গ্রাউন্ডে প্রদর্শনী যে নির্মাণ এলাকা, সেই এলাকার প্রায় আমাদের 60,000 স্কোয়ার ফিট নিয়ে আমাদের এরিয়া হবে। তো তার মধ্যে থাকছে স্টল থাকবে, ফুড কোর্ট থাকবে, ইনডোর প্রদর্শনী হল থাকবে এবং অন্যান্য ছোট্ট অন্তর্ভুক্ত থাকবে। তো এবারে আপনারা জানেন যে আপনারা জানলে খুশি হবেন, আমাদের স্টল রয়েছে এবারে 580 আমাদের স্টল রয়েছে, যেখানে রাজ্য এবং অন্যান্য রাজ্য যেমন আসাম, মণিপুর, মিজোরাম, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব থেকেও মানে আগত যারা শিল্পপতিরা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তারা যারা রয়েছেন তারা আমাদের মেলা স্টল লাগাবেন এবং ওনারা বিক্রি করবেন। পাশাপাশি এই প্রদর্শনীতে আপনারা জানেন বিভিন্ন যে প্রদর্শকদের মধ্যে সরকারি বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা, বেসরকারি কোম্পানি থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তা থেকে শুরু করে কারিগর থেকে শুরু করে অনেকেই মানে খ্যাতনামা আন্তর্জাতিক এবং জাতীয় খ্যাতনামা যারা রয়েছেন তারা এখানে প্রদর্শনীর পাশাপাশি বিক্রয় করবেন। তো যেটা প্রতি বছর হয়ে থাকে এবারেও আরও সুন্দরভাবে ভালোভাবে এবারে প্রদর্শনী থাকবে। তার পাশাপাশি আমি উল্লেখযোগ্য যেগুলো আমাদের পণ্যগুলো থাকবে তার মধ্যে হচ্ছে হস্তচালিত তাঁতের পণ্য থাকবে, পাশাপাশি হস্তশিল্প থাকবে, আমাদের পোশাক থাকবে, গহনা থাকবে, আসবাবপত্র থাকবে, ইলেকট্রিক বিভিন্ন ধরনের সরঞ্জাম পণ্য থাকবে। পাশাপাশি গৃহস্থানীয় যে বিভিন্ন ধরনের সামগ্রী থাকবে সেই সামগ্রী থাকবে, যেমন এগ্রিকালচার থেকে শুরু করে হর্টিকালচার থেকে শুরু করে বিভিন্ন পণ্য থাকবে। পাশাপাশি প্রক্রিয়াজাত যে খাদ্য থেকে শুরু করে বিভিন্ন আমাদের অনেক প্রচুর জিনিস থাকবে। তো এবার যে আমাদের মেলা খুবই আকর্ষণীয় হবে বলে আমি আশাবাদী। পাশাপাশি যে আমরা গুরুত্ব দিচ্ছি, কেননা আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের সরকার আমাদের দপ্তর আমরা কাজ করছি। আপনারা জানেন যে বিভিন্ন যারা কারিগররা রয়েছেন, যারা সিভিল সোসাইটির যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সহযোগিতা করা হচ্ছে। যেমন আপনারা
এসএইচজি, যারা স্বসহায়ক দল আমরা বলে থাকি, এনজিও, তাদেরকে কিন্তু বিনামূল্যে কিন্তু স্টল তাদেরকে কিছু দেওয়া হচ্ছে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে এবং আত্মনির্ভর হয়ে যাতে করে দ্রুত গতিতে আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে কিন্তু আমাদের শিল্প বাণিজ্য দপ্তর পাশাপাশি আমাদের টিআইডিসি মিলে আমরা সেই উদ্যোগ আমরা নিচ্ছি এবং সেই দিশাতেই আমরা কাজ করছি। তো এবার এই মেলাতে কিন্তু বিশেষ করে যেটা আমি মনে করি অনেকেই উপকৃত হবে, যারা ক্রেতা তারাও উপকৃত হবে, যারা বিক্রেতা তারাও কিন্তু উপকৃত হবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অর্থনৈতিক যে আমাদের দিক দিকেও কিন্তু যারা যারা ধরুন ইনভেস্টররা যারা রয়েছেন তারাও কিন্তু উপকৃত হবেন। সর্বোপরি কিন্তু এই মেলা কিন্তু আকর্ষণীয় এবং অনেকের পার্টিসিপেট এখানে করবেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যেমন আমাদের যে মেলার থিম রয়েছে, যে এবারে মেলার থিম হিসেবে আমরা কিন্তু রেখেছি ত্রিপুরা দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাব অফ দ্য নর্থ ইস্ট। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা এবারে রেখেছি। কেন রেখেছি, যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের কিছুদিন আগে কয়েক মাস আগে আমরা দিল্লিতে একটা প্রোগ্রাম হয়েছিল, আপনারা দেখেছেন, সেখানে লক্ষ্য করেছে যে আমাদের ত্রিপুরা সংস্কারমূলক যে উদ্যোগ জাতীয় স্তরে প্রশংসা অর্জন করেছে, পাশাপাশি ভারত সরকার কর্তৃক প্রশংসিত হয়েছে। কারণ ত্রিপুরা প্রথম রাজ্য যা রাজ্য জুড়ে গৃহীত কমপ্লায়েন্স রিডিউস অ্যান্ড ডিরেগুলেশন অনুশীলন যেটা সেটা প্রথম পর্যায়ে কিন্তু চিহ্নিত হয়েছে। যেটা আপনারা লক্ষ্য করেছেন 23টি অগ্রাধিকার ক্ষেত্রে কিন্তু বাস্তবায়িত সেটা আমরা করতে পেরেছি। সেটা কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন সেটা একটা বড় বিষয়, যার জন্য আমাদের কিন্তু ত্রিপুরা প্রথম রাজ্য হিসেবে আমরা কিন্তু স্বীকৃত আমরা হতে পেরেছি। তো নর্থ ইস্টের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি এই ধরনের কোনো ধরনের সেই অ্যাচিভমেন্ট করতে পারিনি, একমাত্র আমাদের সরকার আসার পরে এই ধরনের আমরা প্রাইজ এবং বিভিন্ন ধরনের যে আমরা প্রশংসামূলক আমরা ভারত সরকার থেকে আমরা পাচ্ছি। তার পাশাপাশি আমি বলতে চাইবো যে আমাদের এই সাফল্যকে আমরা দেখে এটাকে সঙ্গত রেখে 37তম যে আমাদের শিল্প বাণিজ্য মেলা, যেটা আমাদের সেই শিল্প বাণিজ্য মেলাকে সংযত রেখে কিন্তু আমরা মূলত যে আমরা এবারে মেলার থিম কিন্তু আমরা করেছি, যেটা আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, যে আমাদের এই মেলার থিম আমরা করেছি ত্রিপুরা দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাব অফ দ্য নর্থ ইস্ট আমরা করেছি। যেটা মূল ভাবনা আমরা যদি বাংলায় বলি সেটাকে ত্রিপুরা উত্তর পূর্বের উদয়মান শিল্প কেন্দ্র, সেটাকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু নর্থ ইস্টের যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখেন, আমরা রিসেন্টলি আপনারাও দেখেছেন দিল্লি